আমরা স্টেশনে পৌঁছে গেছি আর এখন বাজে হচ্ছে প্রায় 7টা আর আমাদের ট্রেন আসবে হচ্ছে 7:35-এ। ট্রেনে উঠে গেছি আর ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। ট্রেনটা কিন্তু মোটামুটি ফাঁকাই যাচ্ছে, মানে যত লোক ছিল বেশিরভাগ সব হরিদ্বারে নেমে গেল। আমরা এখন দেরাদুন সিটির ভেতর দিয়ে যাচ্ছি। আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি। রাস্তার কন্ডিশন তো বেশ ভালো। আমরা মুসৌরি যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম, যেহেতু ব্রেকফাস্ট করা হয়নি। এখান থেকে দেখো জিপলাইনও করা যায়। আমরা স্টেশনে পৌঁছে গেছি আর এখন বাজে হচ্ছে প্রায় 7টা আর আমাদের ট্রেন আসবে হচ্ছে 7:35-এ। 14632 অমৃতসর দেরাদুন এক্সপ্রেস, যেটাই করে আমরা দেরাদুন যাব। তো সেটা আসছে, আমরা ওয়েট করছি এখানে। চলে এসছি, প্ল্যাটফর্ম মোটামুটি ফাঁকাই আছে। আর এই যে টোটো, মানে এখান থেকে যাওয়ার বা আসার, মানে স্টেশনে আসার হরিদ্বার থেকে বা স্টেশন থেকে যাওয়ার, ওরা কিন্তু 150 থেকে 200 টাকা চার্জ করে। ব্যাগটা খেয়াল রাখতে বললাম। ট্রেনে উঠে গেছি আর ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেনটা হচ্ছে 14632 অমৃতসর টু দেরাদুন এক্সপ্রেস। তো ট্রেনে উঠে গেছি। ট্রেনটা লেট আছে, মানে প্রায় 1 ঘন্টার উপরে লেট। আমাদের 7:35-এ এখান থেকে ছাড়ার কথা, সেখানে ট্রেনটা এখন ছাড়লো 8:30, মানে 1 ঘন্টা লেট। তো পৌঁছবো 1 ঘন্টা লেটে, 10:45-টায় পৌঁছানোর কথা, সেটা হয়তো পৌঁছতে 10, 10:30 হয়তো বেজে যাবে। ট্রেনটা কিন্তু মোটামুটি ফাঁকাই যাচ্ছে, মানে যত লোক ছিল বেশিরভাগ সব হরিদ্বারে নেমে গেল। আর এমনি তো যেহেতু লোকজন ছিল, অমৃতসর থেকে টানা আসছে, ট্রেনের ফ্লোরটা অবশ্যই একটু নোংরা রয়েছে। বাথরুমটাও মনে হচ্ছে নোংরা হবে। বাথরুমে আমি যাইনি এখনও। আর আমরা স্লিপারে টিকিট কেটেছি এবারে, কারণ 2 ঘন্টা 10 মিনিটের মতো জার্নি, ফলে এসিতে। আর এখানে বেশ এখন ঠান্ডা লাগছে, মানে আমি নেটে চেক করলাম, এখানে ওই 15-16 ডিগ্রি মতো টেম্পারেচার রয়েছে, ফলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার নেই। তো এসি আমরা কাটিও নি, 2 ঘন্টা জার্নি বলে। পুরো ফাঁকাই যাচ্ছে ট্রেন। যে বাবা মা বসে আছে সামনে, আর ট্রেন পুরো ফাঁকা। পলাশ ফুলের মতো, পলাশ ফুলই বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, পলাশ ফুল, হ্যাঁ এই তো পলাশ ফুল। এই জায়গাটা পুরো জঙ্গল, দারুণ লাগছে। যারা তোমরা হরিদ্বার থেকে দেরাদুন বাই কার যাও, তারা কখনো ট্রেনে গিয়ে দেখো, বেশ ভালো লাগবে। বাই কারই বেশি লোকে যায় হরিদ্বার থেকে দেরাদুন বা মুসৌরি। আমরা এখান থেকে
দেরাদুন অবধি যাব, ওখান থেকে আবার গাড়ি নেব, নিয়ে ওখান থেকে মুসৌরি যাব। আমাদের ট্রেন রাইওয়ালা স্টেশনে দাঁড়িয়েছে, প্রচুর হনুমান স্টেশনে বসে আছে। আরে বাবা, বাবা হ্যাঁ এক্ষুনি চলে আসতো। খাবার দিচ্ছিস না যে তাই, ওইটা তো খাবার পাই। এই বাবা, ও বাবা কি বুঝবে না কি ভিতরে আমি জানি না, খাবার চাই খাবার নেই। ওমা তাকিও না, চলে আসবে। আর যাই সাইজ ও ঢুকেও যাবে ভেতরে। বুঝবে না, ও ভয় নেই। ওই দেখো দেখে কি ভাবছে ফ্রন্টে রাখ। পুরো জঙ্গলের ভেতর দিয়ে ট্রেনটা যাচ্ছে, মানে এটা কিন্তু একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স। এটা হলো প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড। এই যে স্টেশন থেকে বেরিয়ে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড, তো এখান থেকে আমি ট্যাক্সি নিয়ে, মানে এখান থেকে আমি ট্যাক্সির জন্য স্লিপ কাটলাম, 1610 টাকা লাগলো। আর এই যে সামনে আমাদের ট্যাক্সিটা, এটা যাবে 1 ঘন্টা। আমরা এখন দেরাদুন সিটির ভেতর দিয়ে যাচ্ছি, তো এখনও ওপরের দিকে ওঠেনি, মানে পাহাড়ে ওঠেনি এখনও গাড়ি। তো মানে কলকাতার মতোই লাগছে, মানে সব কিছুই রয়েছে ভেতরে। আমাদের যেমন আশপাশ দোকান, রাস্তা, মানে কলকাতার মতোই মানে ফিল হচ্ছে। তো এবার যত উপরে উঠবে জানি না। আর ওয়েদারটা কিন্তু এখন একটু গরম গরম লাগছে, বেশ কড়া রোদ রয়েছে, বেশ কড়া রোদ। তো কলকাতার মতো গরম অবশ্যই নয়, কিন্তু একটু গরম লাগছে। আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি। রাস্তার কন্ডিশন তো বেশ ভালো, আর দূরে তো পাহাড় দেখা শুরু হয়ে গেছে। थोड़ा सीनरी भी दिख जाएगी ना। हाँ, ऊपर जाओगे थोड़ा सीनरी दिखेगी नीचे की। हाँ हाँ, थोड़ा हवा भी चेंज हो जाएगी। आपका घर किधर है? देहरादून और हाँ, देहरादून में।
আমরা মুসৌরি যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম, যেহেতু ব্রেকফাস্ট করা হয়নি, তো ব্রেকফাস্টের জন্য। তো এখানে ভিউটা দেখাই, এত সুন্দর লাগছে এখান থেকে। যদিও হালকা মেঘ রয়েছে, একদম চকচকে ক্লিয়ার আকাশ নয়, পুরো ধার দিয়ে দেখা যাচ্ছে। আর এখানে এই যে বসার জায়গা, এই রেস্টুরেন্টটা। চা চলে এসেছে, তার সাথে মোমো নিয়েছি। এখান থেকে দেখো জিপলাইনও করা যায়। এখান থেকে ওই সামনে যে পয়েন্টটা রয়েছে ওই অবধি যাবে, আবার ওখান থেকে ব্যাক করবে এই পয়েন্টটা অবধি। ওখান থেকে আবার ব্যাক করবে হচ্ছে সাইকেলে, ওই যে সামনে যে সাইকেলটা রাখা রয়েছে ওই সাইকেলে করে ব্যাক করতে হবে। আর প্রাইস হচ্ছে 300 টাকা। আর নিচে এরকম এটাকে কি বলে এক্স্যাক্টলি আমি জানি না, এখানে দুজন লোক বসতে পারবে। তারপরে পেছনে নিয়ে গিয়ে অনেকটা ওই ঝুলা, ওরা যেটা বললো ঝুলা টাইপের, মানে দোলনা টাইপের, তো নিয়ে গিয়ে এখান থেকে জোরে ছেড়ে দেবে আর কি। তো ওটার জন্য হচ্ছে 600 টাকা। আমাদের মোমো চলে এসেছে, ভেজ মোমো নিয়েছি 80 টাকা। আমাদের রুমটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে 301 নম্বর রুম। আর ঢুকেই ফার্স্টে এরকম একটা খাট রয়েছে, এখানে দুটো চেয়ার রয়েছে, আর বাইরেটা হচ্ছে এরকম ভিউ। এখান থেকে এটা ব্যালকনি, তো ব্যালকনি দিয়ে বেরোলে এরকম ভিউ পাওয়া যাবে এখান থেকে। এখানে এরকম একটা আয়না রয়েছে, ইলেকট্রিক কেটলি রয়েছে, এখানে ড্রয়ার আছে, নিচেও এই জায়গাটাও অ্যাক্সেস করা যায়। এখানে তো আমাদের লাগেজ রাখা রয়েছে, আর এটা হচ্ছে টিভি এখানে। আর এদিকে একটা, এখানেও একটা এরকম মিরর দেওয়া, এরকম একটা কাপ রয়েছে, একটা আলমারি রয়েছে। এখানে ইন্টারকম দেওয়া আছে,
আর মেনুটাও দেওয়া আছে তার সাথে। এখানে দুটো চেয়ার, টেবিল, তার পাশে এরকম একটা জায়গা রয়েছে সাইড টেবিল মতো। এটা হলো বাথরুম। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজার আছে ওপাশে। আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, মানে ওদের এই হোটেলের আর কি ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, তো আমরা সেখানে চলে এসেছি। আর এখানে মোটামুটি ওই একই খাবার। আজকে যেহেতু আমরা ভেজ খাবো, তো আজকেও সেই আমরা ভেজ থালি নিয়েছি, তাতে ওই ডাল, আলু মটর, যেটা আমরা হরিদ্বারে খেয়ে এসেছি সেম জিনিসই আছে। আর আচার থাকে, আচার আছে, পাঁপড় আছে, এগুলোই রয়েছে। আসুক থালিটা দেখাচ্ছি। আমাদের থালি চলে এসেছে। থালিতে রয়েছে সেই সেম আলু মটর, ডাল, ভাত, পাঁপড় দিয়েছে, রুটি দিয়েছে, আর স্যালাড দিয়েছে, আর দই দিয়েছে এখানে। এটার প্রাইস হচ্ছে 200। আর আমি এখানে আলাদা নিয়েছি মিক্সড ভেজ আর রুটি। এখানেই লিফট রয়েছে আমাদের ইয়ে থেকে বেরিয়েই, মানে রেস্টুরেন্ট থেকে এসেই। এই হচ্ছে লিফট, আর লিফট থেকে বেরিয়েই সামনেই হচ্ছে ওদের